হ্যালো ভিউস, আসসালামু আলাইকুম। শারি অ্যান্ড ওয়াফি এগ্রো ফার্মে আপনাদের জানাই অভিনন্দন। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার ফিলিপাইন কালো আখ, এই আখের প্রজেক্ট বন্ধুরা। তো এর গত পর্বে দেখানো হয়েছিল। তো চাইছিলাম যে পুরা জমিটায় দেখাবো। তো আসলে বন্ধুরা, পুরা জমি দেখানো সম্ভব হবে না। পুরা জমি দেখাইতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই আখগুলো দেখুন আমার সারিবদ্ধ হয়ে দাঁড়ায় আছে। দেখুন বন্ধুরা, আখের হাইটও মাসাল্লাহ ভালো হয়ে গেছে। আখের হাইট যেটা কাণ্ড কাঠ যেটা বলা হয়, সেই কাণ্ডটাই হয়ে গেছে 12-13 ফিট হয়ে গেছে। আর টোটাল আখের হাইট ধরলে তো মাসাল্লাহ 15 ফিটের উপরেই হবে, নিচে না। তো আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে। তো আখগুলো আমি মূলত বেঁধে দিছি বন্ধুরা। আর এই ফিলিপাইন কালো আখ যদি আপনারা ভালো করে না বেঁধে দেন, তাহলে এই আখটা দাঁড়ায় রাখা যাবে না। আর এই আখগুলো যদি দাঁড়ায় না রাখা যায়, তাহলে এই আখগুলো অনেক লম্বা হবে না, মোটা হবে না, কিন্তু পড়ে যাবে। আর পড়ে গেলে এই ফিলিপাইন কালো আখের মূল্য পাবেন না আপনারা। আসলে আপনাদের প্রজেক্টে অনেক লসের সম্ভাবনা দেখা দিতে পারে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার আখগুলো লাইন সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। দেখুন, প্রতিটা লাইন একদম স্ট্রেট দাঁড়িয়ে আছে আখগুলো। আর এটা দাঁড়িয়ে রাখার জন্য বন্ধুরা, আমি খুঁটি ইউজ করছি, বাঁশের খুঁটি। আর এই বাঁশ ইউজ করছি উপরে আরে যেটা দেওয়ার জন্য, এই আরের বাঁশটা টানা দেওয়ার জন্য। তো বন্ধুরা, প্রতিটা লাইনে এরকম আমার আঁকে দাঁড়ে আছে এবং সেটা বেঁধে দেওয়া আছে, প্রায় 2-3 জায়গায় বেঁধে দেওয়া আছে। উপরে আরও একটা বাঁধন পড়বে বন্ধুরা, কারণ আখটা হাইট হয়ে গেছে মার্শাল্লাহ, আপনারা দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, আসলে যেই এই বাঁশটা যেটা দেওয়া হয়েছিল, এই বাঁশটা হাইটই টোটালি 6 ফিট, 6 ফিটের মতো। তো 6 ফিটের উপরে আরও তো 6 ফিট হয়ে গেছে, টোটালি 6-7 ফিট। তো বন্ধুরা দেখুন, আমার এই আখগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে পরিপক্ত হয়ে গেছে বন্ধুরা। আমি বিক্রি উদ্দেশ্য করছি, যেহেতু বিক্রি করব, এতগুলো আখ তো আর নিজে খাওয়া যাবে না। তো এখানে আসলে ঘন বর্ষার জন্য একটু পাটি কমিয়ে হচ্ছে, বেড়তেছে, তবে পাটি আসতেছে, দামে দরে হচ্ছে না বন্ধুরা। এত ইনভেস্ট করে আসলে অল্প রেটে তো আখ বিক্রি করা যায় না। আর আখ দাঁড়ে থাকলে আখের দাম হবে, যত দাঁড়ে থাকবে তত লম্বা হবে, তত দাম আসবে, মোটা হবে। তো বন্ধুরা দেখুন, আমার আখের কোয়ালিটিগুলো দেখুন, আখগুলো কালারগুলো দেখুন কত সুন্দর হয়েছে। তো এটা আমার দ্বিতীয় বছরের ফসল। প্রথম বছর এখান থেকেই আখ আমি বিক্রি করছি, তারপরে সেখান থেকেই আবার আখগুলো বের হয়েছে। দেখুন, একটা ইয়েতে কতগুলো আখ বের হয়েছে, প্রায় 60টা, কোনোটা 3টা 4টা 5টা এরকম করে হয়েছে। তো এখানে আরও একটু ফলন কম পাইছি, একটু নিজের ভুলের জন্য। তো আসলে বন্ধুরা, চাষ করতে গেলে ভুল হবেই, ভুল থেকে শিক্ষা বন্ধুরা। আসলে ভুল না হলে তো শেখা যাবে না, আপনারাও জানেন, যত ভুল করবেন তত শিখবেন। তো প্রতি বারে এই ভুলের জন্য, গত বছর একটা ভুলের জন্য, যেহেতু আমি বাঁশ দিয়ে বাঁধে রাখছি ঠিকই, কিন্তু আমি টানা দিছিলাম না, যেটা আড়াআড়িভাবে টানা দিতে হবে, সে টানা না দেওয়ার জন্য আমার আখগুলো পড়ে গেছিলো। আর এবারে সেই আখগুলো আমি টানা দিয়ে সুন্দর করে করছি। দেখুন মাশাল্লাহ, আমার সব আখগুলো দাঁড়ায় আছে, দেখুন আপনারা দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, আসলে যদি আমার এই আখের প্রজেক্টটি আপনাদের ভালো লাগে, অবশ্যই কমেন্ট করবেন এবং আরও শেয়ার করবেন বন্ধুদের দেখানোর জন্য। আর সবচেয়ে বড় কথা, যেসব বন্ধুরা আখ চাষে উদ্যোগ নিয়েছেন বা উদ্যোক্তা হতে চান, তাহলে বন্ধুরা ভিডিওটা আপনারা অবশ্যই স্কিপ না করে দেখতে থাকবেন। এখানে আপনার শিক্ষণীয় বিষয় অনেক আছে, যা আপনি ভিডিওতে শিখতে পারেন, এর বাদে আমার সাথে যোগাযোগ করেও শিখতে পারেন। তো বন্ধুরা দেখুন, আপনাদের দেখায় আমি আমার এই আখে অলরেডি আমি চারা বীজতলাতে দিয়ে দিয়েছি। এক ভাই অর্ডার করছিল চারা নেওয়ার জন্য। দেখুন,
এই আখের যে চোখ বের হয়েছে এই গিট থেকে, আসলে এখান থেকে গাছ হবে প্রতিটা। দেখুন চোখ কত সুন্দর হয়েছে প্রতিটা আখে। এখানে আপনি চাইলে কাটিংও নিতে পারেন, আবার চারাও নিতে পারেন। চারা কাটিং দুটাতেই সেবা দিয়ে থাকি ইনশাল্লাহ। তো বন্ধুরা, আপনারা দেখুন আমার এই আখের কোয়ালিটিগুলো দেখুন কত মোটা হয়ে গেছে বন্ধুরা, এবং প্রতিটা চোখ জার্মিনেশনের উপযুক্ত হয়ে গেছে বন্ধুরা। এখানে কোনো মিস যাবে না। আর যদিও বা মিস যায় কোনো কারণে বশত হয়তো বা দু একটা মিস যায়, আর এটা যাবেই, সব আসলে চারা হয় না। কাটিং সব নিলে চারা হবে না, আর সব চারা কাটিং ফেলালে চারা হবে না। কিছু মার যাবে, কোনো কারণে যায়, মাটির জন্যও যায় বা পোকামাকড়ের জন্যও যায় বা ভেঙে যায় সেই জন্যও যায়। তো বন্ধুরা, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা, আপনারা যারা আখের কাটিং বা চারা নিতে চান তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন বন্ধুরা। আপনারা আপনাদের কাঙ্ক্ষিত মানের কাটিং এবং চারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। আমি যেখানে চারা ফালাইছি সেই বীজতলাও আমি আপনাদের মাঝে শেয়ার করব। তো আসলে বন্ধুরা, কাজের মাঝে ভিডিও করা একা মানুষ জানেনই তো। আর যেসব নতুন বন্ধুরা হয়তো বা জানেন না, আসলে আমি একা মানুষ, একাই সব কিছু করি, ভিডিওটা একাই করতেছি বন্ধুরা। দেখুন এখানে 6টা আঁকি একই গ্রোথে বের হচ্ছে, দেখুন উপরে চলে গেছে। আমি ভিডিও দেখাইতে পারতেছি না বন্ধুরা, আসলে মাথার উপরে ক্যামেরা ধরতে হচ্ছে। আসলে এভাবে তো হয় না, একা ভিডিও করা আবার একা ইয়া করা। তো যতদূর পারি বন্ধুদের উদ্দেশ্যে ভিডিও ছাড়ি। তো ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট করবেন বন্ধুরা। আর ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, ভিডিও না বাড়ায় আপনারা প্রতিনিয়তই ভিডিও পাবেন। আসলে ব্যস্তর জন্য ভিডিও দিতে পারি না। কত সুন্দর লাগতেছে আখগুলা, দেখুন আপনি প্রতিটা লাইন বাই লাইন দ্বারা আছে আখগুলো। তো বন্ধুরা, ভিডিও না বাড়ায় আজকের মনে বিদায় নিচ্ছি শারি অ্যান্ড ওয়াফি এগ্রো ফার্ম থেকে। আমি সেলিম রেজা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।